দুনিয়ার মধ্যে যত রকমের কৃষ্টি কালচার আধুনিকতার নামে সামনে আসতেছে, আমাদের কাছে আরো এগুলো ঘৃণা লাগে কি এগুলো তো নগ্নতা, বেহায়াপনা, উশৃঙ্খলতা, এগুলো কিচ্ছু নেই। একের হুবহু দাজ্জাল আসলে এমন হবে, বহু মানুষ সাদরে গ্রহণ করবে আর ইমানদার বিরক্ত হয়ে যাবে, ক্রিয়াত দাজ্জাল। আর বহু মানুষ কি দাজ্জালকে সাদরে গ্রহণ করবে। এই আসমানি দুটি বিষয়কে যদি আমরা ধরে রাখি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো তুফান, দুনিয়ার কোনো ঢল স্রোত, আল্লাহ পাকের মেহেরবানি আমাদেরকে কি আপন জায়গা থেকে সরাইতে পারবে না, বরং আমরা আরো মজবুত হয়ে যাব। তো আমরা হচ্ছে কি মাঝামাঝি একটি দল আকীদার দিক দিয়ে। আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। কেউ কোরআন নিয়ে আছে, কেউ শুধু হাদিস নিয়ে আছে, কেউ শুধু কোরআনে কারীম নিয়ে আছে। আমাদেরকে সেই হিসাবে আল্লাহ পাক কোরআন এবং হাদিস উভয়টা নিয়ে রাখছেন। কোরআন আসল, হাদিস ব্যাখ্যা, সেই হিসাবে আমরা চলি। কেউ সাহাবায়ে কেরামদের জামাতকে মানে না, আর আমরা আল্লাহর রহমতে মানি। কেউ সাহাবায়ে কেরামদের জামাতকে এমন মানে এরা শিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? শিয়া, আহলে বায়তকে এত মানে। আমরা সেখানে মাঝখানে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিষয়টি যদি আপনার একটু টান দেন আকীদার দিক দিয়ে, চলনে বলনে আমরা একদম মাঝখানে আছি আল্লাহর রহমতে। আমরা উম্মাতান ওয়াসাতা, সৃষ্টি হিসাবে আমরা মাঝখানে, ফেরেশতা আর জীবজন্তু এগুলার, হাইওয়ানাত এগুলার মাঝখানে আছি আমরা কি ইনসান। ফেরেশতারা একদম নিষ্পাপ, গুনাহ করার যোগ্যতা এদের নাই। পশু একদম কি উল্টু, মালিককে সাধারণত চিনে না। আমাদের মধ্যে দোনোটা আছে, আমরা এটাও কি মাঝখানে। তো আমাদের সব বিষয়গুলা আল্লাহ পাক এমনভাবে রাখছেন মাঝখানের বিষয়। মাঝখানে যারা থাকে এদের কিন্তু আবার পেরেশানিও বেশি, দোনো দিকের ডলা খায়। এই কারণে দেখবেন ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত হক্কানি রব্বানি দল যেটা আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে দল আছে, এরাই দোনো দিক থেকে ডলাডলি খেতেছে। কিছু পশুর দলা, কিছু অতীত দলা, কিছু ইতির দলা, ডলাডলি খাই। কিন্তু এদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করছেন একমাত্র কে? আল্লাহ। যার কারণে যত ডলাডলি করতে থাকুক, দিতে থাকুক, কিন্তু শেষ হয় না। এটাকে কেউ শেষ করতে পারে না। এটা ইসলাম ধর্মের হক্কানিয়তের বড় একটি কি প্রমাণ। পুরা বিশ্ব মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে কিভাবে নিষ্পেষিত করবে এই নিয়ে চিন্তা চেতনা, আবিষ্কার, অস্ত্রশস্ত্র সবকিছু। কিন্তু আল্লাহ পাকের কুদরত সবকিছু যাওয়ার পরে দেখা যায় ওই আবার এই বসন্তকাল চলে আসছে, কচু গাছ মাটির তল থেকে উঠে যায়। এটা ওরাও বুঝে কুলাইতে পারে না। ইসলাম বিদ্বেষী যারা আছে এরাও বুঝে এটা কুলাইতে পারে, এদের হাতে কিচ্ছু নাই। কিন্তু এমন এক সময় এসে যা লাগে যে এরা সবকিছু। বড় এক পেরেশানির বিষয় আছে। তো আমরা যদি আসলে মাঝখানে, যেখানে আল্লাহ পাক আমাদেরকে আকীদার দিক দিয়ে মাঝামাঝি রাখছেন, আমলের দিক দিয়ে মাঝামাঝি রাখছেন,
তারপরে সৃষ্টির দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাঝামাঝি পর্যায়ে রাখছেন। আর মাঝখানে যে থাকে হে হাকেম হয়, কি হয়? হাকেম হয়। এই কারণে কিয়ামতের দিবসে আমরা আল্লাহর রহমতে সাক্ষী দিব অন্য উম্মতের কি পক্ষে বিপক্ষে। সোহাদা, আমাদেরকে কি বলা হয়েছে? সোহাদা, তোমরা সাক্ষী হবে। কারণ আমরা আমাদের নবীর কথাগুলোকে এমনভাবে মানি, দেখার চাইতে আমাদের মানা বেশি। আল্লাহর রহমত দেখলেও আমরা এতটুকু কি বিশ্বাস করতে পারি না। নবীর কথা যদি এর বিপরীতে হয় তো আমরা দেখারটা বাদ দিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আমরা কি অন্তরে বসাই। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব দিক দিয়ে মাঝখানে, এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হয়, উম্মাতান ওয়াসাতান বলা হয়। উম্মাতান ওয়াসাতান, মাঝামাঝি পর্যায়ের উম্মত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন এমনভাবে মাসআলা মাসাইলের দিক দিয়ে। অতীতের মাসলা মাসাইলগুলো দেখেন, অতীতের উম্মতের কোনো কাপড়ে নাপাক লাগলে কাপড় কেটে ফেলতে হইতো, বুঝছেন? অতীতের মাসলাগুলা এরও ওদের সাধনা, ওদের কি সাধনা, মানে ওরা এমনভাবে ইসলাম ধর্মকে নবীর মাধ্যমে এত কঠোর করছে, কঠোর করতে করতে এরা কঠোরতার শিকার হয়ে গেছে। আর আমাদের এখানে এমন না, আমাদের এখানে হয়েছে বাস আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনেছি, একদম আল্লাহর মতো পুরোপুরি মেনেছি, কোনো প্রশ্ন উত্তর নাই। গাভী কেমন হবে, গাভী এটা কত বড় হবে, গাভী এটা কোন রঙের হবে, গাভী এটা কোন ধরনের হবে, আছে না জি, গাভী এটা কোন বয়সের হবে, প্রশ্ন করতে করতে গাভী এমনভাবে গাভীরে কি করছে, হ্যাঁ একদম কঠিন করে ফেলছে। কিন্তু আল্লাহ তো আছেন, আল্লাহকে কঠিন করার পরেও তোরা কঠিনের মধ্যে যায় পড়বি। প্রথমে তো আল্লাহ পাক বলছেন যে একটা তোমরা এটা জবে করো, নবী বলে দিছে। এখন জবে করার ইচ্ছে নাই তো প্রশ্ন করে খালি। এদের অপরাধী ধরা দিবে, ধরা খাবে, এটার ইচ্ছে নাই। ইচ্ছে না থাকলে কি করে? তাল বাহানা ঢুকে তালাশ করে, তাল বাহানা তালাশ করতে, গাভীটা কোনখানের, গাভীটি কোন বয়সের, গাভীটি কোন রঙের, কথা বুঝছেন তো? এইভাবে শুরু করতে করতে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকে তারা আযাব তালাশ করতে হইতে আযাবের মধ্যে গ্রেফতার হইয়া গেছে। আমাদেরকে আল্লাহ পাক এতেদালি বিষয়টি রাখার জন্য দুটি আসমানি বিষয় দান করছেন। কতই আসমানি বিষয়? আমার মূল বিষয় হচ্ছে এটা। এখানে কিছু আমাদের প্রাক্তন ছাত্ররা আসছেন, এই কারণে বলতেছি বিষয়টি। আসমানি কিছু বিষয় আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। যদি আসমানি বিষয় আমাদের কাছে না থাকতো তো আমরা মুহূর্তের মধ্যে পশুত্বের কাতারে চলে যেতাম, মুহূর্তের মধ্যে। এই আসমানি দুটি বিষয়কে যদি আমরা ধরে রাখি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো তুফান, দুনিয়ার কোনো ঢল স্রোত, আল্লাহ পাকের মেহেরবানি আমাদেরকে কি আপন জায়গা থেকে কি করতে পারবে না, সরাইতে পারবে না, বরং আমরা আরো মজবুত হয়ে যাব। আমরা আরো কি হয়ে যাব? মজবুত হয়ে যাব। দুনিয়ার মধ্যে যত রকমের কৃষ্টি কালচার আধুনিকতার নামে সামনে আসতেছে, আমাদের কাছে আরো এগুলো ঘৃণা লাগে। কি এগুলো তো নগ্নতা, বেহায়াপনা, উশৃঙ্খলতা, এগুলো কিচ্ছু নেই। একের হুবহু দাজ্জাল আসলে এমন হবে, বহু মানুষ সাদরে গ্রহণ করবে আর ইমানদার বিরক্ত হয়ে যাবে, ক্রিয়াতর দাজ্জাল। আর বহু মানুষ কি দাজ্জালকে সাদরে গ্রহণ করবে। এই সমস্ত দাজ্জালের পূর্ব আকৃতি যেগুলো আছে হুবহু একই অবস্থা। দাজ্জালের আকৃতি, প্রকৃতির বিষয়গুলো যারা নাকি আদরে গ্রহণ করতে থাকে, আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, চলনের ব্যাপারে, বলনের ব্যাপারে, আসল দাজ্জাল আসলেও হুবহু তারা এইভাবে হবে। আর যারা নাকি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আপনাইতে থাকবে সর্ব অবস্থায়, এদের চক্ষু এত আলোকিত হবে, এরা চট করে বলতে পারবে এটা ভুল, এটা গলত, এটা শুদ্ধ, এটা অশুদ্ধ, এটা এই প্রতারণা, এগুলো সব এরা কি নির্ণয় করতে পারবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। তো দুটি জিনিস আমাদেরকে আল্লাহ পাক
দান করছেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই দুটি জিনিসকে যদি আমরা ধরে রাখি তাহলে আল্লাহ পাকের ফজল করমে আমরা ওই যেই এই সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, যে শ্রেণিত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, ওই সম্পদ এবং শ্রেণিত্ব এই বিষয়টি আমরা ধরে রাখা আমাদের পক্ষে কি হবে? সম্ভব হবে। একটি বিষয় হচ্ছে ইলম, আসমানি ইলম, আসমানি ইলম। আরেকটি বিষয় হচ্ছে আমল, সুন্নতের আমল। কয়টি বিষয় বলছি? দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে আসমানি ইলম, কোরআনী ইলম। আরেকটি বিষয় হচ্ছে কি? বিদে হজের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এলান করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কথা বুঝছেন না? তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম, তোমরা কখনো গোমরা হবে না। আরে বাপরে, লান তাদিল্লু, কিরে কখনো তোমরা গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যখন তোমরা কি আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আসমানি ইলম, আল্লাহর কিতাব কোরআনে কারীম। কোরআনে কারীমের মধ্যে হাদিসে রাসূলও আসে গেছে, কারণ হাদিসে রাসূল তো কোরআনে কারীমের কি ব্যাখ্যা। কোরআনে কারীমের মধ্যে ফিকহ শাস্ত্র আসে গেছে, কারণ ফিকহ শাস্ত্র কোরআন এবং হাদিসের কি সিরিয়ালের বিষয়টি। বুঝেন নাই কথাটি? ফিকহ শাস্ত্র আসে গেছে। তো কোরআন এবং কোরআনের সাথে যাহা কিছু আছে সব কিছু। এই কারণে আমরা ফিকহ হানাফির মধ্যে আমাদের এখানে সাহাবাদের একটি কথাও কি বড় প্রমাণ আমাদের এখানে। বুঝেন নাই কথাটি? সময় তো নাই, আপনাদেরকে আরো বলতাম আমি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি সম্পদ আমাদেরকে দান করছেন, একটা কোরআন আর একটি কি সুন্নাত। তো দুটি বিষয় যদি আমরা ধরে রাখি, একটা কিতাবুল্লাহ, আসমানি ইলম, যেখানে থাকবো হাদিসের মধ্যে আছে তোমরা যেখানে থাকবে সেখানে হয়তো আলেম হও, না হো তালেব ইলম হও, না আলেম এবং তালেব ইলমের সাথে ভালোবাসা স্থাপনকারী হও। আছে না বাবা? জি, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মা ওয়ালাহুমা, এক হাদিসের মধ্যে আছে। আলেম হও, না হলে ছাত্র হও, না আলেমের সাথে সম্পর্ক স্থাপনকারী হও, তাহলে আসমানি ইলম থেকে সে বঞ্চিত হবে না। এটা হাদিসের মধ্যে আছে। আর আমল যেটা আছে আমলওয়ালা, সেটা আল্লাহ পাকের সাথ করছেন ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে কি অবস্থান স্থাপনকারী হও। হ্যাঁ, সাদিকিনদের সাথে অবস্থান স্থাপনকারী, একদম লেগে থাকো। তাহলে দুইটা জিনিস আমরা যারা আছি, দুইটা জিনিস যদি আমরা রাখি, একটা হইছে আসমানি ইলম আর একটা হইছে আসমানি আমল। আসমানি ইলমকে কিতাবুল্লাহ বলে, মা লাওয়াজিমিহি, আর আসমানি আমলকে সুন্নতে রাসূলুল্লাহ বলে, মা লাওয়াজিমিহি। এই দুইটা জিনিস যে কোনো জায়গায় আমরা থাকবো, এই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, একটা ইলম। এই কারণে নিয়মিত কোরআনের সাথে নিজের সগব রাখা দরকার, কোরআনে কারীমের সাথে তেলাওয়াত করা দরকার, হাদিসের কিতাব মোতালা করা দরকার, যে কোনো একটা ইলমি কিতাব সামনে রাখা দরকার। আমরা যারা হয়তো বড় কিতাব পড়তে পারি না, কোনো একজন আলেমের থেকে স্বীকৃতি নিয়ে যে কিতাবটি আমি মোতালা করব না, কিতাবটা হচ্ছে জাদুর পোটলা, এটা কিন্তু খুব লক্ষ্য রাখিয়েন। কিতাবগুলো হচ্ছে জাদুর কি পোটলা, বয়ান এবং বক্তৃতা হচ্ছে জাদুর কথা। এই কারণে সব কিতাব মোতালা করা যাবে না, সব বয়ান শোনা যাবে না। কথা পর্যন্ত। আর যারা নাকি বহু লোক কি আছে, গোমরা আছে, রয়েছে জাদুকর, কিরে সবার সাথে সম্পর্ক রাখা যাবে না। ওই কিতাবুল্লাহ ধারক যারা আছে একমাত্র এরা, সুন্নত রাসূলের ধারক যারা আছে একমাত্র এরা। ডাইনে বামে যাবেন তো আপনার পদস্খলন ঘটবে। এই কারণে একটি নম্বর বিষয় হচ্ছে সবসময় নিজেকে ইলমের সাথে লাগায় রাখবো, ইলমের কেন্দ্রের সাথে লাগায় রাখবো, ইলম ওয়ালাদের সাথে লাগায় রাখবো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর থেকে উলামায়ে কেরাম মুরাদ দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম। অনুসরণ করো আল্লাহর রাসূলের এবং উলামাদের।
এবং কার ওলামা। যতই আপনি কিতাবপত্র ঘাটবেন এই দুই লাইনও চলে আসবে আপনার, এই দুইটা লাইন হয়ে চলে আসবে, বুঝছেন? একটা হচ্ছে কিতাবুল্লাহর লাইন আনুষাঙ্গিকতা সহ, আনুষাঙ্গিক বিষয়গুলো সহ, আরেকটি হচ্ছে সুন্নত রাসূলুল্লাহর লাইন আনুষাঙ্গিক বিষয়গুলো কি সহ। এই কারণে আমরা যে কোনো পর্যায়ে, যে কোনো স্থানে, যে কোনো সময়, সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, আজি ভাই, তারপরে দেশে, দেশের বাহিরে, চাকরি বাকরি, দুনিয়ার যে কোনো স্থানে আমরা থাকবো। আল্লাহ পাক দুনিয়ার কাজের সাথে যেখানে আমাদেরকে লাগিয়ে রাখবেন, দ্বীনি কাজের সাথে লাগিয়ে রাখবেন, এক নম্বর হচ্ছে আমাদের সম্পর্ক হইতে হবে কিতাবুল্লাহর সাথে, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে আমাদের সম্পর্ক হইতে হবে সুন্নত রাসূলুল্লাহর সাথে, মানে সুন্নত যেন গ্রহণ করি, সুন্নত যেন গ্রহণ করি। তো সুন্নত আমি বের করতে পারবো না হাদিস থেকে, কোরআন থেকে, এতটুকু যোগ্যতা আমার নাই, আমি তো আসলে কিছুই বুঝি না। তো আমি কি করব? আমাদের ফিকহে হানাফির যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এই ব্যাখ্যা বিশ্লেষণ ওয়ালা ফিকহে হানাফির যে পুরো রং আছে আল্লাহর রহমতে, সেটা আমরা গ্রহণ করব আল্লাহর রহমতে, ঠিক আছে? পুরা বিশ্বের মধ্যে জরিপ হয়েছে, পুরা দুনিয়ার মধ্যে এই কারা পুরা তরিকার উপরে এখনো পুরা দুনিয়ার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, জরিপের মধ্যে আরব বিশ্বে জরিপ করছে, জরিপের মধ্যে ফিকহে হানাফির বিষয়টি আসছে যে পুরা দুনিয়ার মধ্যে চমৎকার অঙ্গনে আলো নিয়ে চলছে সবান্ধবে প্রতিষ্ঠান সহ কারা? ফিকহে হানাফিওয়ালারা। এটা ফিকহে হানাফির কারামত, ফিকহে হানাফির কি কারামত, আল্লাহর রহমত। এই দুরবস্থা দুর্দশার মধ্যে বিশ্বের কোথাও অন্য ফিকহগুলার লোকদের ফিকহ তালাশ করে আপনি পাবেন না, আমল তালাশ করে আপনি পাবেন না। ফিকহে হানাফির আলহামদুলিল্লাহ ধারক বাহক অনুসারী যারা আছে, এদের মধ্যে আল্লাহর রহমতে আলো আলোড়ন আপনার সর্বাবস্থায় বিদ্যমান আলহামদুলিল্লাহ পাবেন, আলহামদুলিল্লাহ। তো দুটি কথা আপনাদের খেদমতে আলোচনা করলাম যে আমরা মাঝপন্থার লোক, আমাদের আসমানে দুটি সম্পদ দান করছেন আল্লাহ, একটি কিতাবুল্লাহ আর একটি সুন্নত রাসূলুল্লাহ। আমরা যেখানে থাকবো এলেমের সাথে, এলেমওয়ালার সাথে, এলেমের কেন্দ্রের সাথে নিজেকে লাগিয়ে রাখবো। আর যেখানে থাকবো আমল সঠিক আমরা গ্রহণ করব, এলেমের বিপরীতে সবগুলো প্রত্যাখ্যান করব, নেকামলের বিপরীতে সবগুলো প্রত্যাখ্যান করব। যদি এই দুটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি, ধরে রাখতে পারি, আলহামদুলিল্লাহ আমরা উম্মাতান ওয়াসাতান হওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে প্রেরণ করছেন, সৃষ্টি করছেন, এটার উপরে থাকাটা আমাদের জন্য কি আসান হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আল্লাহ পাক সবাইকে কি তৌফিক দান করেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ।